أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون. آمنت بالله. وقال النبي صلى الله عليه وسلم أكثروا ذكرا هاضم لذة الموت أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. কাঁঠালবাড়িয়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত কাঁঠালবাড়িয়া কেন্দ্র গোরস্থানের উন্নতিকল্পে প্রযোজিত গ্রামবাসী কর্তৃক নিবেদিত আজকের এই নন্দিত তাফসীর কোরআন মাহফিলের নন্দিত সভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী আমার আরাফাতের ভাই জনাব আলহাজ মোহাম্মদ আব্দুস সাত্তার সাহেব, সহকারী শিক্ষক আহমেদপুর শহীদ জিয়া বালিকা দাখিল মাদ্রাসা, আজকের মাহফিলের মাননীয় সহসভাপতি যথাক্রমে আলহাজ হযরত আলী প্রামাণিক ও জনাব আলহাজ আক্কেল আলী মোল্লা, মাননীয় প্রধান অতিথি উত্তরবঙ্গের সিংহপুরুষ জননন্দিত জননেতা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যিনি এই নাটোর ২ সদর ও নলডাঙ্গা আসনের এমপি নির্বাচিত হয়েছেন এবং সরকারি দলের মাননীয় হুইপ মহোদয় জনাব আলহাজ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু সাহেব, হযরত উলামায়ে কেরাম, বিশেষ করে আজকের মাহফিলের প্রধান আলোচক আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন হযরতুল আল্লাম জনাব মাওলানা আব্দুল্লাহ আল আমিন সাহেব, আমার সফর সঙ্গী তরুণ প্রজন্মের অহংকার হাফেজ মাওলানা মাসউদুর রহমান নাটোরী ও হাফেজ মাওলানা সাব্বির হোসেন বেলালী সহ প্রাণপ্রিয় উপস্থিতি, পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিত মা ও বোনেরা, আল্লাহর দরবারে শুকর
যে আল্লাহ ইচ্ছা করলে মুহূর্তের ভেতরে এই মাহফিলকে পণ্ড করে দিতে পারতেন, যে আল্লাহ ইচ্ছা করলে এই মাহফিলকে বানচাল করে দিতে পারতেন। কিন্তু আল্লাহ তাআলা তা না করে অনায়াসে নিরিবিলি পরিবেশে এখানে এসে বসে কিছু আলোচনা করা এবং শোনার যে দুর্লভ সুযোগ দান করলেন, সে আল্লাহর জন্যে করছি বা বলছি আলহামদুলিল্লাহ। শত সহস্র দরুদ সালাম প্রেরণ করছি মানবতার নবী, যিনি মানবতাকে প্রতিষ্ঠা করার জন্যে মানবেতর জীবন যাপন করেছেন। সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল্লিল আলামিন, সিরাজাম মুনীরা, বাশিরা নাদিরা, আব্দুল্লাহ নন্দন, মানবতার মুক্তির স্পন্দন, রহমতের মূর্তবতী, হাসি বংশের কাঙ্ক্ষিত প্রদীপ জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। প্রিয় বন্ধুগণ, আমার সময় পূর্ব নির্ধারিত 1 ঘন্টা 5 মিনিট সময় আছে। ইনশাল্লাহ আমার জন্য যথেষ্ট, যেহেতু তাফসীর মাহফিল, বহু বিষয় আলোচনা আমার জানা আছে, কিন্তু ইচ্ছা করলেই সব এখানে খতম দেওয়া সম্ভব নয়। আমি যখন দেখেছি কাঁঠালবাড়িয়া কেন্দ্রীয় গোরস্থানের উন্নয়ন কল্পে মাহফিল, তখনই আমি মরণ কেন্দ্রিক একটি আয়াত পড়েছি। কেন জানেন? এটা গণতান্ত্রিক দেশ। এদেশে আপনি বিএনপি করতে পারবেন, এদেশে আপনি আওয়ামী লীগ করতে পারবেন, আপনি জামাত ইসলামী করতে পারবেন, জাতীয় পার্টি করতে পারবেন, এনসিপি করতে পারবেন, তাবলিগ করতে পারবেন, চরমনাই করতে পারবেন, অসুবিধা নেই। এতে একটা কথা মনে রাখতে হবে, সব রাজনীতি কবরে গেলে খতম, সব রাজনীতি শেষ, আল্লাহ রাজনীতি শুরু কবরে। 3টা প্রশ্ন হবে, 3টা প্রশ্নই মারাত্মক, আক্রমণাত্মক এবং রাজনৈতিক। সে ব্যাপারে একটু পরে কথা বলছি আপনাদের জ্ঞাতার্থে। কোরআন সুন্নাহর দৃষ্টিতে জগৎ হলো 5টি, আর আমি একটা যোগ করেছি, তাহলে 5 আর 1 কত? 6। 1 নাম্বার জগৎ হলো আলমে আরওয়া। এই আলমে আরওয়া বললে অনেকেই বুঝবেন না, বাংলায় বলতে হবে, সেটা হলো রুহের জগৎ। সেই জগতে আমরা কোনো দলাদলিতে বিভক্ত ছিলাম না, সবাই ছিলাম এক দলের লোক। সেখানে আল্লাহ পাক পৃথিবীর সকল রুহকে এক জায় করে একটা প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা স্বেচ্ছায় ইচ্ছায় দ্ব্যর্থহীন কণ্ঠে অকপটে আমরা উচ্চারণ করেছিলাম, ক্বালু বালা ইয়া রব্বাল আলামিন, আপনি আমাদের রব, আপনি আমাদের সব। এখন এই রব শব্দটি কোরআনের এসেছে 978 জায়গায়। কত জায়গায়? 978। এখন এই 5টা জগৎ ভূতাতে গিয়ে শুধু রব সংক্রান্ত 978টা আয়াত বলতে যাই, সময় ক্ষেপণ হবে। যেহেতু আমার পরেও আন্তর্জাতিক মানের বক্তা আছেন, এই জন্য আমি সময়ের দিকে লক্ষ্য করেই আমার নির্ধারিত, আমার জন্যে বর্ধিত, আমার জন্যে অনুমোদিত, আমার জন্যে এই সিরকুট ঘটিত সময়ের ভেতরে বক্তব্য শেষ করার প্রয়াস পাবো। ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ। এখন আসেন, 978 জায়গায় রব আছে, 2-1টা তো না বললেন না। আমরা বললাম আল্লাহ, রব শব্দটি কোন জায়গায় আছে?
আল্লাহ পাক বললেন সূরা বাকারা আয়াত নাম্বার 21, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বললেন নবীজি শুধু নাটোর না, শুধু রাজশাহী বিভাগ না, শুধু বাংলাদেশ না, পৃথিবীর 820 কোটি মানুষকে বলে দাও ও বুধু আমর সিগা কোন আজা বাবা, খাজা বাবা, দয়াল বাবা, কেবলা বাবা, দড়ি বাবা, সুরি বাবা, বিড়ি বাবা, তালা বাবা, গর্ত বাবা, হুহু বাবা, কোন বাবার গোলামি চলবে না, একমাত্র গোলামি চলবে আমি রবের। এই জন্যই যে তোমাদের আগে যারা ছিল তারা আমি আমার আল্লাহ আমার রবেরই গোলামি করেছিল। টার্গেট হলো লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তারা কোনো আতি নেতা, পাতি নেতা, জাতি নেতা, ছাত্রী নেতাকে ভয় না করে, একমাত্র আমি রবকেই যেন ভয় করে। এ হলো এক জায়গায় রব। আর কোথায় আছে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা হামিম সাজদা 30 নম্বর আয়াতে বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মাস্তাকাম, নিশ্চয়ই যারা বলে আল্লাহ আমার রব, আর এই রব বলে ক্ষান্ত থাকে না, আল্লাহ আমার রব, এটা বলতে গেলে বিপদ আসবে, জেল আসবে, জুলুম আসবে, নির্যাতন আসবে, আয়নাঘর আসবে, দেশান্তর হওয়া লাগতে পারে, হিজরত করা লাগতে পারে। তারপরও যারা রবের উপরে টিকে থাকে, অটল থাকে, সাবেত থাকে, তাদের জন্যে আমার আসমান থেকে, আরশ আজিম থেকে কাতারে কাতারে ফেরেশতা নাজিল হয়। আর আমি আল্লাহ বলতে থাকি, ফেরেশতারা বলতে থাকে তোমাদের কোনো চিন্তা নাই, ভয় নাই, তোমাদের জন্যে জান্নাতের সুসংবাদ। আমি অন্য রানি যাই নাই, আমি এই 5টা জগৎ আর আমার এই একটা জগৎ, এই সব মিলে 6টা জগৎ নিয়ে কথা বলবো। যেহেতু কবরস্থান মাহফিল, স্থানকাল পাত্র ভেদেই কথা বলার চেষ্টা করছি। এখন আসেন, নামাজ যে গ্রেট ইবাদত, নামাজ মহান ইবাদত। মুয়াজ্জিন বলল হাইয়া আলাস সালাহ, কাম টু দ্য প্রেয়ার, হাইয়া আলাল ফালাহ, কাম টু দ্য সাকসেস। আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বাদনাম। প্রথম আয়াতেই পড়তেছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব আছে না নেই? এরপরে রুকুতে গেলাম সুবহান রব্বিল আযীম, এখানে রব। সিজদায় গেলাম সুবহান রব্বিল আলা, এখানে রব। সালাম ফিরাবার পরে মুনাজাত করতেছি রব্বানা যালামনা আনফুসানা, রব। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, রব। রব্বানা লা তুযিগ কুলুবানা, এখানেও রব। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা, এখানেও রব। আল্লাহ বলছেন বান্দারে, বান্দিরে, রুহের জগৎ থেকে রব রব শুরু করেছিস, আর এই দুনিয়ার মাঝখানে রবের ভয় করেছিস নাকি রবের ভয় করেছিস? এই জন্য নামাজের প্রশ্ন কবরে 1 নম্বরে নাই, নামাজের প্রশ্ন কবরে 2 নম্বরে নাই, নামাজের প্রশ্ন কবরে 3 নম্বরে নাই, 4 নম্বরে নাই। 1 নম্বর প্রশ্ন হলো তোর রবকে। রব পাস তো কবর পাস, কবর পাস তো জান্নাতে বসবাস। এখন আল্লাহ আমার রব, আল্লাহ আমার রব, এই জিকির করলে কি মুনকার নাকি যখন প্রশ্ন করবে তোমার রবকে, তখন আমি বলতে পারবো কি? নাকি সে রবের কাজ করতে হবে? কথা বলেন, কাজ করতে হবে। এই কাজ কি কাজ? এই কাজ হলো রান্নাঘর থেকে শুরু করে আমার দেশের অফিস আদালত, আমার দেশের বিয়ের শাদী, আমার দেশের অর্থনীতি, আমার দেশের সংস্কৃতি, আমার দেশের রাজনীতি, পররাষ্ট্রনীতি, সব চলে রবের আইন দিয়ে। আল্লাহ লাহুল খালকু ওয়াল আমর ইনিল হুকমু ইন্না লিল্লাহ। আকাশ কার? সবাই বলে আকাশ কার? জমিন কার? আমি কার? আপনি কার? আইন চলছে কার?
কারো বিরুদ্ধে বলতেছে না, একটু বুঝে নেন। বর্তমান সরকারকে ধন্যবাদ জানাই, একতরফা সরকারের বিরুদ্ধাচরণ করলে হবে না। সরকার 31 দফা যে কর্মসূচি দিয়েছিল, তার মধ্যে একটা ছিল মদিনার সনদে দেশ চালাবে, যদি চালায় আমরা সহযোগিতা করব। কি আর যদি না চালায় বিরোধিতা করবো। কেন? সূরা মায়েদা 2 নম্বর আয়াত, তাআনু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআনু আলা ইসমি ওয়া উদওয়ান। তোমরা ভালো কাজে একে অপরকে সাহায্য করো, খারাপ কাজে একে অপরকে বাধা দাও, বিরোধিতা করো। তাকান আজকে ফেসবুকে ওই নেত্রকোনার মদনে সাগর নামক হুজুর 11 বছর মেয়েকে ধর্ষণ করেছে। ডাক্তার আপা আলট্রা করে দেখে হ্যাঁ পেটে বাচ্চা আছে, যাচাই বাছাই না করে হুজুর নামে চালিয়ে দিল। হুজুর যে গোটা হুজুরের নামে এই মিথ্যা আরোপ করে দিল। কিন্তু হুজুর লাইফে এসে যা বলল, এই কাজটা যদি আমার দ্বারা সংগঠিত হয়, ওর ডিএনএ পরীক্ষা করেন। ওপেন চ্যালেঞ্জ করলেন, 3 লাখ টাকা দাবি করছে, দেয় নাই। এই মিথ্যা তহমত। আজকে 5 মে 2013 সালে বিজ্ঞ অভিজ্ঞ আলেমেরা শান্ত প্রিয় মানুষ শাপলা চত্বরে অবস্থান নিয়েছিল। সেখানে কত লোককে, কত আলেমকে শহীদ করা হয়েছে তার তালিকা হয় নাই। মামলার কি খবর আজও জানা নাই। এমনকি নীরবে নির্বিঘ্নে শাপলা চত্বরের ইতিহাস পাতিহাস হয়ে গেছে। আজকের দিনে কর্মসূচির মতো লোক নেই। হুজুর এটা ভাইরাল হয়ে গেছে। এইটা যদি প্রমাণিত হয় যে হুজুর করে নাই, তাহলে যে মেয়ালটা করেছে ওর ব্যাপারে আইনত ব্যবস্থা নিতে হবে। মনে রাখবেন, বিগত দিন থেকে শিক্ষা নিতে হবে যে অন্যায়ভাবে অকারণে আলেমদেরকে হাত দেয়, আলেমদের বিরুদ্ধে কুৎসরকার, তাদের পায়ের তলায় মাটি নয়। 2 হাত তুলে বলে ঠিক কে মুসলমান? হাদিস হলো আলেমরা জাতির শ্রেষ্ঠ সন্তান, আবার আলেমরা হলো জাতির নিকৃষ্ট শয়তান বা সন্তান। আগে কিছু হলেই আলেমরা বিবৃতি দিত, ফতোয়া দিত। এখন ওই আলেমরাই এই ব্যাপার নিশ্চুপ হয়ে গেছে। আলেমরা মাথাতে ইঞ্জিন, জাতি হলো বগি, ইঞ্জিন যেদিকে বগি সেদিকে। আলেম নামক ইঞ্জিন লাইনচ্যুত, জাতি বিব্রত। এটাই চূড়ান্ত, বাকি আপনাদের সিদ্ধান্ত। যেহেতু অনেক কথা, এই জন্যে 1 নাম্বার পয়েন্ট এখানেই ক্ষান্ত করে দিলাম। 2 নাম্বার জগৎ হলো আলমে আরহাম বা আলমে বুতুন, মায়ের পেট। কার পেট? মায়ের পেট হলো এটা একটা জগৎ। 2 নাম্বার জগৎ স্বামী স্ত্রী মিলন করলেন। আল্লাহ পাক এই মিলনের মধ্য দিয়েই মায়ের পেটে একটা সন্তানের প্রতিচ্ছবি আঁকলেন। আর সেখানে ছেলে হবে না মেয়ে হবে, আল্লাহ সুদূর পরিকল্পনা আগেই নিয়েছেন। এখন মায়ের পেটে সন্তান কি খাবে? জাতিসংঘের মহাসচিব ভাবে না, দেশের কোনো মানুষ ভাবে না। আবার মায়ের মাসিক ঋতুস্রাব খেলে পড়ে, হায়েজ নেপাস খেলে পড়ে, পেটের ভেতরেই সন্তানের মুখ নাপাক হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা সন্তানের মুখে একটা পর্দা দিয়ে দিলেন। সন্তান খাবে কি? মায়ের নাভির সাথে সন্তানটা নাভির কানেক্ট করে দিলেন। মা যা খায় সন্তান সেখান থেকে পায়। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই সন্তান যখন ভূমিষ্ঠ হয়, মা পাউন্ডকে পাউন্ড রক্ত ঝরায়। এই সন্তান ভূমিষ্ঠ করাতে গিয়ে মা জ্ঞান হারায়। মা যখন জ্ঞান ফিরে পায়, হাত রেখে ডেকে বলে, তোমরা কে কোথায় আছো গো? আমার সন্তানকে আমার কোলে দাও।
ছাত্রী বলে সন্তান হলো কালো। মা বলে ওই সন্তান আমার জন্য ভালো। ছাত্রী বলে ওই সন্তান হলো প্রতিবন্ধী। মা বলে ওই সন্তানই হবে আমার জান্নাতের সঙ্গী। ওই সন্তানকে যখন মা কোলে নেয়, মা প্রসবের সব যন্ত্রণা মুহূর্তের মধ্যে ভুলে যায়। এখন এই সন্তান জন্ম নেওয়ার পরে গরু গোস্ত খেতে পারবে না, সন্তান ভূমিষ্ঠ হবার পরেই মুরগির রোস্ট খেতে পারবে না, এটা কেউ ভাবে নাই। এজন্য আল্লাহ তাআলা আবার ভাবলেন, মায়ের গোটা বডি রগগুলিকে তার বানায়া নিজেই ওয়ারিং মিস্ত্রি হয়ে মায়ের বুকে দুইটা বোট বসালেন। এখন বোট হলো বড়, কিন্তু সন্তানের মুখ হলো ছোট। ছোট মুখে এই বড় বোট থেকে দুধ আসে না, এই জন্য আল্লাহ তাআলা আবার রিফাইন করলেন। এই দুইটা বোটে 32 64টা ছিদ্র করে দিলেন। সন্তান দুধ পান করে 2 বছর। সূরা লুকমানে আছে আমাইনে, আম মানে 1 বছর, আর আমাইনে মানে হলো 2 বছর। এই সন্তান 2 বছর দুধ পান করে, দুধের পরিমাণ 16 থেকে 19 মণ। এই কাঁঠালবাড়িয়া আমি বলতেছি, হুকুম দিচ্ছি তা না, বরং বুঝাবার জন্য বলছি। এই কাঁঠালবাড়িয়া অবিবাহিত একটা মেয়ের গোটা বডি টুকরো টুকরো করেন, 1 বিন্দু দুধ আসবে না, কিন্তু সন্তান ভূমিষ্ঠ করার পরে মায়ের স্তনে দুধের ব্যবস্থা করে দেন কে? আমার ভাইয়েরা, খুব ভয়ের গান লাগান। এই সন্তান আস্তে আস্তে বড় হলো, নাফরমানি শুরু করে দিল। আল্লাহ পাক বললেন, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। এই সন্তান, কি করে নাফরমানি করো? মুই কি হলো রে? দেখে নেব আমি কম নাকি রে? তুই তো কিছুই ছিলেন না রে। সুম্মা নুখরিজুকুম তিফলা, আমি আল্লাহ তোমাকে শিশু আকারে ভূমিষ্ঠ করাইছি। কথা ঠিক আছে? এমন সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে ল্যাটিন আমেরিকা, ইউরোপ কান্ট্রির মায়েরা তার স্তনের দুধ সন্তানকে পান করায় না। ভাষাটা খারাপ হবে, মনক্ষুণ্ণ হবেন না, বুঝাবার স্বার্থে বলছি। তারা জানে যে আমার স্তনের দুধ যদি সন্তানকে পান করাই, স্তন বড় হয়ে যাবে, বন্ধু বান্ধব ভালোবাসবে না। তাই সন্তানকে ঘর রেখে কুকুর সাথে নিয়ে ঘুরে সন্তানকে দুধ পান করে না। সন্তান খাওয়ায় কি? খাওয়াই হলো ল্যাকটোজেন 1, খাওয়াই হলো ল্যাকটোজেন 2, খাওয়াই হলো ডানো, খাওয়াই হলো রেড কাউ। আমরা হুজুর মানুষ ভাই, ইংরেজি কম বুঝি, তবে রেড কাউ মানে জানি। রেড মানে লাল, কাউ মানে গরু। রেড মানে কি? লাল। কাউ মানে কি? গরু। লাল গরু। ওইটা দেখে আমার দেশের মেয়েরা সন্তানকে তার স্তনের দুধ না খাওয়ায়া রেড কাউ খাওয়ায়, লাল গরু খাওয়ায়। শুনে রাখো, কাঁঠালবাড়ির মাহফিলে পর্দার আড়ালে যে সমস্ত মা বোনেরা বসে এসেছো, ওয়াজ শুনতেছো, তোমার সন্তানকে তোমার স্তনের দুধ যদি পান না করা রেড কাউ খাও, ওই সন্তান বড় হলে শুকরের মতো, কুকুরের মতো ব্যবহার না করলে গরুর মতো ব্যবহার করবেই। কথা ঠিক আছে? এবার একটু ভালো করে বলি। সন্তান আস্তে আস্তে বড় হলো, মামার সেবা করল। এইবার সন্তান যখন বিয়ে করল, মায়ের সব অবদান ভুলে গিয়া এ দুনিয়াতে সুখ স্বাচ্ছন্দ্যে জীবন যাপন করার জন্য বউকে নিয়ে আলাদা ভিন্ন হয়ে গেল। কাঁঠালবাড়ি এই জাতীয় কোনো যুবক নেই, আছে? 3টা ডায়লগ দিয়ে দেই। মা সেদিনও কেঁদেছিল সন্তান ভাত খায় না বলে, মা জোকাদের সন্তান ভাত দেয় না বলে। 2 নম্বর ডায়লগ হলো যে মা সন্তান রেখেছিল পেটে, ওই মায়ের জায়গা হয় না সন্তানের 10 তলা ফ্ল্যাটে। 3 নম্বর পাতিলে 3 জনের খাবার আছে, আগন্তুক একজন মেহমান এসেছে, 3 জনের খাবার 4 জনের হবে না। এই জন্য আগে থেকে যিনি করেন ধারণা আমার খাওয়া লাগবে না, সে আমার জনম দুঃখিনী মা। এই জন্য আল্লাহ পাক তারপরে নবীর মর্যাদা দিলেন না, আলেম ওলামার মর্যাদা দিলেন না, পীর মাশায়েখের মর্যাদা দিলেন না, কোন পয়গম্বরের, কোন নবীর মর্যাদা দিলেন না, কোন নেতার মর্যাদা দিলেন না। আল্লাহর পরে মর্যাদা দিলেন মা বাবার। আল্লাহ সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু
ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার দপ্তর থেকে, আমার চেম্বার থেকে, আমার সচিবালয় থেকে, আমার ক্যাবিনেট থেকে, আমার আরশাদিন থেকে এই মর্মে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, তোমরা একমাত্র আমি আল্লাহ গোলামি করবে, এরপরে মা বাবার সাথে ihsan তথা সদাচরণ করবে। বিশেষ করে মায়াবলুগান্না ইনদাকাল কিবার, যখন তারা বৃদ্ধ হয়ে যায়, তখন তারা অনাথ শিশু, বলবেন না, তখন খেদমতের মাত্রা বাড়িয়ে দাও। আল্লাহর তান্নার হুমা, তাদেরকে পিটন দিও না, ধমক দিও না যেন তার ও শব্দ বলে। মা বাবা যদি তোমার ব্যবহারে ও শব্দ বলে, তুমি যদি জামাত ইসলামী করো, তুমি যদি সরমনাই করো, তুমি যদি তাবলিগ করো, আর ইসলামে আর অন্য দল করো না কেন, তোমার জায়গা হবে জাহান্নামে। তোমার ইসলাম আন্দোলনের তারপরে দাম নেই যদি তোমার ব্যবহারে তোমার মা বাবা কষ্ট পায়। তাই তরুণ সমাজ মাহফিল আয়োজন করেছেন, মোবারকবাদ জানাই। তারা 31st নাইট করে নাই, তারা ভ্যালেন্টাইন্স ডে উদযাপন করে নাই, তারা পয়লা বৈশাখ উদযাপন করে নাই, তাফসীর মাহফিল আয়োজন করেছেন। আমি সেই সমস্ত ভাইদেরকে বলবো, বাঙালি দাঁত থাকতে দাঁতের মর্যাদা বোঝে না। দাঁত যখন থাকে না, গরু গোস্ত খেতে পারে না, তখন দাঁতের কথা আর বলে না। মা বাবা বেঁচে থাকতে, কিন্তু মা বাবা মরে গেলে পরে, চলে গেলে পরে, পৃথিবীর সব এক জায়গায় করলেও মা বাবার তুলনা হবে না। তুমি দোয়া করো না, তুমি দোয়া করলে পরে জান্নাতের মিলবে ঠিকানা। লি জান্নাতি বাবান, জান্নাতে দুটি দরজা, একটা হলো বাবার, একটা হলো মা। হুমা জান্নাতু বানাউকা, খেদমত করলেই জান্নাত, তার খেদমত না করলেই জাহান্নাম। কয় নাম্বার জগৎ? হ্যাঁ, আচ্ছা বলেন তো, 1 নাম্বার জগতের নাম কি? আলমে আবহাওয়া, আলমে আরওয়াহ, রুহের জগৎ। 2 নম্বর মায়ের পেট, আলমে বুতুন বা আলমে আরহাম। 3 নম্বর জগৎ হচ্ছে আলমে দুনিয়া, এ দুনিয়ার জগৎ। এ দুনিয়া একটা কি জগৎ? যত গঞ্জাম, যত ফাসাদ, যত মারামারি, যত পারাপারি, যত মারামারি, সব এই দুনিয়ার মোহে। কেউ বা ক্ষমতা থাকার জন্যে, আবার কেউ বা ক্ষমতায় যাওয়ার জন্যে। কথা কয় না। দুনিয়াটা কি? হাদিস বলছে আদ-দুনিয়া সিজনুল লিল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফির। দুনিয়া হচ্ছে মুমিনদের জন্য জেলখানা। কেন? মুমিন ইচ্ছা করলেই সবকিছু করতে পারে না তার ইমানের কারণে, আর কাফের যা খুশি তাই করে। এই জন্য দুনিয়া তার জন্য জান্নাতের মালা। পক্ষান্তরে এই দুনিয়াকে লাথি মেরে আখিরাতকে যদি এই মুমিন প্রাধান্য দেয়, রেজাল্ট উল্টো হবে। আখিরাত হবে মুমিনদের জন্য জান্নাতের মালা, আর কাফেরদের জন্য হবে জাহান্নামের জ্বালা। কথা কি বুঝা যায় ভাই? দলিল দিয়ে দেই। আল্লাহ তাআলা সূরা নিসার 74 নম্বর আয়াতে বলেন, ফালইউকাতিল ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইয়াশরুনাল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ ওয়া মান ইউকাতিল ফি সাবিলিল্লাহি ফায়ুকতাল আও ইয়াগলিব ফাসাওফা নু'তিহি আজরান আযীমা। আল্লাহ বলেন, এই দুনিয়ার জীবনকে যারা তুচ্ছ মনে করে, আখিরাতের জীবনকে যারা প্রাধান্য দেয়, আর যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য মারে এবং মরে, ভালো করে বুঝেন, মারে এবং মরে। আমার দেশের কিছু লোক আছে, আগেই নিয়াত করে আমি শহীদ হয়ে যাব, কিন্তু শহীদের সংজ্ঞা হলেও তুমি গেলে, মার খেলে, মরে গেলে শহীদ। কে বলছে আগে মারো তারপরে মরো, তাহলে শহীদ। আপনারা সূরা আত-তাওবার 111 নম্বর আয়াতের ব্যাখ্যা দেখে নেবেন, সূরা আর-নিসার 74 নম্বর আয়াতের তাফসীর দেখে নেবেন, তাফসীর ইবনে কাসির। যুগে যুগে এই দুনিয়াতে আল্লাহর দিন কায়েমের চেষ্টা যারাই করেছেন, তাদের উপর নির্যাতন তীব্র নেমে এসেছে। মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের পক্ষের শক্তি, কালেমার পতাকার ডানটা উদ্দিন করেছেন। কাফির বেঈমানেরা মুসাবের ডান হাতটা কেটে দিয়েছেন। কালেমার পতাকা জমিনে পড়ে যাবে,
এটা বুঝতে পেরে মুসাব তড়িঘড়ি করে কালেমার পতাকা বাম হাত উঁচু করে ধরলেন। কাফেররা বাম হাতটা কেটে দিল, কালেমার পতাকা জমিনে পড়ে যাবে। এটা বুঝতে পেরে তড়িঘড়ি করে মুসাব কালেমার পতাকা দাঁত দিয়ে কামড় মেরে ওপর করে ধরলেন। ওই কাফির বেঈমানেরা মুসাবের শরীর থেকে মাথা আলাদা করে দিল, মুসাব শহীদ হয়ে গেল। আল্লাহ পাক ওই জিহাদের ময়দানে মুসলমানদেরকে বিজয় দিল। মুসলমানরা বিজয় অর্জন করে মুস্কি হেসে অনায়াসে ফিরতে দেশে অবশেষে সাইডে দেখে একটা লাশ পড়ে আছে। কাছে গিয়ে দেখে লাশ হলো মুসাবের। মজার বিষয় হলো মুসাবের ডান হাত একদিকে, মুসাবের বাম হাত একদিকে, মাথা একদিকে, ডেড বডি একদিকে, কিন্তু কর্তৃত মাথায় দাঁত দিয়ে মুসাব কালেমার পতাকা উঁচু করে ধরে রেখেছে, জমিনে পড়তে দেয় নাই। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে ওরা বই। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। আসুক না যত বাধা, পাঁচটা জগৎ, তার মধ্যে এক নম্বর জগৎ হলো রুহের জগৎ, দুই নম্বর জগৎ হলো মায়ের পেট, তৃতীয় নম্বর জগৎ হলো দুনিয়া। এই দুনিয়ার মোহে পড়ে, এই দুনিয়ার স্বার্থ বেশি হয় না, ইমানদার উপরে মিথ্যা দৃষ্টি প্রদান চালায়। আমরা আমাদের সহ্যের বাইরে চলে গেছি। এই পৃথিবীর এক নম্বর শয়তান হলো আমেরিকার ডোনাল্ড ট্রাম্প, দুই নম্বর হলো ইসরায়েল নেতানিয়াহু। ও ইরানকে টার্গেট নেয় নাই, টার্গেট নিয়েছে গোটা পৃথিবীর 250 কোটি মুসলমানকে পাখির বাচ্চার মতো বন্ধে মাসে গুলি করে হত্যা করেছে। ইসলামী নেতৃবৃন্দের পক্ষ থেকে আগামীতে ডাক যদি আসে, রক্ত দিতে হবে, জীবন দিতে হবে, শহীদ হতে হবে। কারাতে প্রস্তুত আছেন 2 হাত লাল্লাকে তাদের মুসলমান। আমার ভাইয়েরা, কথা বলছিলাম জগৎ কয়টি? কয়টি? আর আমি একটা যোগ করেছি, ওইটাতে কয়টি বললাম? কয় নাম্বার? হ্যাঁ, 3 নাম্বার। এবার 4 নাম্বার। 4 নাম্বার জগৎ হলো আলমে বারজাখ। আলমে বারজাখ হলো কবরের জগৎ। আর এই কবর শব্দটি কোরআনে 8 জায়গায় এসেছে। কয় জায়গায়? জোরে বলেন। 8 জায়গায় এসেছে। কোথায় কোথায় এসেছে 2-1 আয়াত না পড়লে তাফসীর হক আদায় হবে না। আল্লাহ পাক বলেন, ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বুসিরাত। কবরের ববসন কবর। এরপরে আল্লাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। কবরের বহুবচন হলো, এই কবরের বহুবচন হলো মাকাবির। এখন কবর কি জিনিস কান লাগান? হযরত ওসমান ঈদের নামাজ শেষে কবরের পাশে দাঁড়িয়ে কান্নাকাটি করতেছেন। সাহাবায়ে কেরাম ডাক দিল, ওসমান তুমি তো নবীর জামাই। ওসমান, 10 জন ব্যক্তি বিনা হিসাবে জান্নাত যাবে, তার মধ্যে তুমি 3 নম্বরে। ওসমান, তুমি ইসলামের 3য় খলিফা, কবর দিয়ে কাঁদো কেন? ওসমান সেদিন বলেছিল, আল্লাহ পাক যদি আমাকে গোসায় করে জাহান্নামে দেয়, সেখানে বন্ধু পাবো। আল্লাহ যদি আমাকে দয়া করে জান্নাতে দেয়, সেখানে সাথী পাবো। কিন্তু কবর এমন একটি জায়গা, একা একা কেমনে থাকবো? এই জন্য কবরের ভয়ে কান্নাকাটি করি। কাঠেল বাড়ির মাহফিলে আগত শ্রোতাদেরকে বলি, নবীর জামাই হওয়ার পরে, ইসলামের খলিফা হওয়ার পরে, জান্নাতের সুসংবাদ প্রাপ্তির পরে যদি কবর দেখে কাঁদে, তাহলে আমাদের কবর দেখে না কাঁদলেও চলবে। সাহাবায়ে কেরাম বলে, রাসূলুল্লাহ আপনার কাছে জানতে চাই, কবরের কথা, মরণের কথা স্মরণ হবে কোন জায়গায় গেলে? নবীজি তার আগে বললেন, খুতবাতুল হাকাম 37 নম্বর খুতবা হাদিসটি আছে, আকসিরু যিকরান হাযিমিল লাযযাতিল মাউত। এই সাহাবীরা অধিক মাত্রায় তোমরা মরণের কথা স্মরণ করে কান্নাকাটি করো। সাহাবায়ে কেরাম বলে, রাসূলুল্লাহ কান্নার কথা স্মরণ হবে কোন জায়গায় গেলে পরে? নবীজি বললেন, জিয়ারাতুল কবর তুযাক্কিরুল মাউত।
তোমরা কবর জিয়ারত করো, তোমাদের মরণের কথা মনে পড়ে যাবে। এই কাঁঠালবাড়িয়া গোরস্থানে আজ থেকে 50 বছর আগে এমন ধনী, এমন নেতা হয়তো আছে 50 বছর পরে তার নাতি নাতনিরা জানে না তার নানা দাদার কবর কোন জায়গায়। আজকে যদি আপনি মারা যান, ঠিক আজ থেকে 50 বছর পরে আপনার নাতি নাতনিরা জানবে না আপনার কবর কোন জায়গায়। এই জন্য কবর থেকে কান্নাকাটি করো। কবরস্থানে গেলে পরে মরণের ভয় মনে হয় কিনা? আবার কবর থেকে দূরে গেলে পরে মরণের ভয় নাই। লম্বা না করি, এটা হলো 4 নাম্বার। 5 নম্বর হলো আলমে আখেরাত, আখেরাতের জগৎ। আমি আপনার আখেরাত কি দিয়ে বুঝাই? আমার দেশের কাঁঠালবাড়ির মেয়েরা সুই দিয়ে সুচ দিয়ে কাঁথা সেলাই করে। এই সুচ যদি আটলান্টিক মহাসাগরে অথবা প্রশান্ত মহাসাগরে নিক্ষেপ করে, তাহলে আটলান্টিক মহাসাগরের গভীরতা হলো 33,000 ফিট, আর প্রশান্ত মহাসাগরের গভীরতা হলো 36,000 ফিট। এই মহাসাগরে সুচ নিক্ষেপ করলে পরে ওই সুচের ছিদ্রেতে পানি টানবে, ওই পানি হলো দুনিয়া, আর অনন্ত পানি হলো সাগরের, মহাসাগরের অনন্ত পানি হলো আখেরাত। এবার আমি আখেরাত আপনাদের বুঝাই, ও ভালো করে কান লাগান। এ মাহফিল শুরু হয়েছে কোরআন তেলাওয়াত দিয়া, নাকি দিয়া, নাকি তা দিয়া? হুতার মহাশনীন্দ্রা অল্লং জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পরমং পূর্ণং য ব্রাহ্মণ মহাসংমাসী বহুরজনকিত অনুতদস্য পদ্মা ক্ষুদ্রদের সম্বলগ্রাম মুখ্যস্ব মতমাসী বিষ্ণু যশমত মাতুরি তন্নিতশত মতবর্তিকা দেবার দক্রান্তের প্রকৃতিতা 26 সত্তা সুখিতা ভবন্ত জগতের সকল প্রাণী সুখী হোক। ওম শান্তি। তার মানে পুঁটি মাছ অল্প পানি পায়ং ফরফরং, অল্প পানি পেলে পুঁটি মাছ এমনি লাফায়। কেউ পুঁটি মাছকে লাফাতে বলে না, একাই লাফায়, একাই মরে যায়। ইসলাম ছাড়া অন্য ধর্মের কোনো ভিত্তি নাই, একা একা এমনি মারা যাবে। ভালো করে কান লাগান। বর্ষাকালে পুকুরে পানি আসে, সেই পানির সাথে সোনালী কালার কিছু ব্যাঙ আসে। সেই ব্যাঙগুলি এসে পানির মধ্যে তাপানি শুরু করে দেয়। তারা চিন্তা করে আমাদের লাফালাফি আর আমাদের তাপানির কারণে পুকুরের পানি বোধহয় শুকিয়ে যাবে। কিন্তু না বন্ধুগণ, একটা সোনালী কালারের ব্যাঙের লাফালাফি আর তাপানির কারণে পুকুরের পানি যেমন শুকিয়ে যায় না, কয়েকটা নাস্তিক গুপ্ত বলে বাংলাদেশকে বিশৃঙ্খলা করতে গিয়া মনে রাখবেন, ইসলামী আন্দোলনকে নিপাত ধ্বংস খতম করা যাবে না। অতীত থেকে শিক্ষা নাও। তোমার থেকে বড় স্বৈরাচারী ছিল, তুমি যদি একই কায়দায় যাও তোমার বিদায় ঘন্টা বেঁচে যাবে, টের পাবা না। 2 হাত করে ঠিক করে মুসলমান। এই জন্যে আমরা আপনাদের বন্ধু, আমরা চাই আসেন মিলেমিশে দেশটার বাঁচাই। আজকে সংসদে তেল আর বিদ্যুৎ, আর সংসদের বাইরে সত্য না গুপ্ত। দাখিল পরীক্ষা চলতেছে, এসএসসি পরীক্ষা চলতেছে, ভকেশনাল পরীক্ষা চলতেছে, বিদ্যুৎ নাই। ফেসবুক শরীফে ঢুকলে পোস্ট দিছে, হারকিন তার যৌন শক্তি ফিরে পেয়েছে। 23 তারিখে সিনেমা বেড়ে গেছি এপ্রিল মাসের। বললাম ভাই বিদ্যুতের খবর কি? বলে সমান অধিকার। তো বললাম ভাই এর মানে একটু ভালো করে বলে দেন। বলছে 1 ঘন্টা থাকে, 1 ঘন্টা থাকে। আমি কি বাড়ি বলতেছি? আমার কথা হলো পরিষ্কার। সেই কথা হলো, যদি প্রথম থেকে বলে দিত বিশ্ববাজারে তেলের মন্দা, ইরান আর হলো আমেরিকা, আফগান আর পাকিস্তানের যুদ্ধের কারণে সবাই মেনে নিত। তুমি বলতো পর্যাপ্ত মজুদ আছে, আর 12টার পরে প্রত্যেকটা পেট্রোল পাম্পে হুন্ডার সিরিয়াল। এই জন্যে সরকারকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ দিতে হবে এই জন্যে যে সমালোচনা, পর্যালোচনা ইত্যাদি করে সরকারি দলের 5 জন, বিরোধী দলের 5 জন, এই 10 জন মিলে একটা কমিটি গঠন করে দিয়েছে। তারা অলরেডি কাজ শুরু করে দিয়েছেন। বিধায় এখন পাম্পে হুন্ডার সিরিয়াল অনেকটা কমে গেছে। আমরা আগে মুসলমান, পরে বাঙালি। আমরা চাই মোটা কাপড়, আমরা চাই ডাল ভাত খেয়ে আরামে ঘুমাতে, ওই খুন ঘুমের রাজনীতিতে আর ফিরিতে চাই না। কথা ঠিক আছে না ভাই? তাহলে ভালো করে কান লাগান। 5 নম্বর জগৎ হলো আলমে আখেরাত। এই মাহফিল শুরু হয়েছে কোরআন তেলাওয়াত দিয়ে। আল্লাহ পাক একটা মাহফিল করবেন, সেই মাহফিল হলো বিশ্ব মাহফিল। আল্লাহ বলবেন আমার মাহফিল শুরু হবে কোরআন তেলাওয়াত দিয়া। একে অপর দিকে তাকাবে।
আর চিন্তা করবে যদি এই বিশ্ব সম্মেলনে আমাকে আল্লাহ পাক যদি কোরআন তেলাওয়াত করতে বলতো, আমি আল্লাহর নজরে পড়ে যেতাম, আমাকে জান্নাত কে ঠেকাতো? আল্লাহ পাক বলবেন, উকি ঝুঁকি তাকা তাকি লুকালুকি করে লাভ নাই, আজকে আমার এই বিশ্ব মহাসম্মেলনে কোরআন তেলাওয়াত করবে আমার দাউদ নবী। প্রশ্ন হলো, রুহুল ভাই আমি আরেকটা আরজি করে যাই, আমাকে জিহাদি সাহেব বলবেন না, আমাকে আলহাজ বলবেন না, হুজুর বলবেন না, আমাকে ভাই বলবেন কেন? আমি আপনাদের সদরের লোক। হুজুর বলবে অন্য জেলার লোক। বুঝেন নাই? এখন অনেকে চিন্তা করছেন তুমি তো আমার ভাগিনা হও, তাহলে আমি কি বলবো? আল মুসলিম আকুল মুসলিম, এখানে আপাতত ভাই, পরে যাওয়ার তাই। কথা বলতে নেই, খুব ভালো করে কান লাগান। আপনারা বলতে পারেন রুহুল ভাই, আপনারা বলতে পারেন ভাগিনা, দাউদ নবীর উপর যে কিতাব নাযিল হয়েছিল সেই কিতাবের নাম হলো জাবুর। দাউদ তো কোরআন তেলাওয়াত করতে পারেন না, তাহলে কোরআন তেলাওয়াত করবে কিভাবে? জবাব হলো, আল্লাহ পাক যখন দাউদ নবী কোরআন তেলাওয়াত করো, সঙ্গে সঙ্গে দাউদ নবী 30 পারা কোরআনের হাফেজ হয়ে যাবে। এখন দাউদ নবী কোরআন কারীমের কোন সূরা থেকে কয়টা আয়াত তেলাওয়াত করবে? তাফসীরে কাসিরে বলা হয়েছে সূরা তাহা 1 আর 2 আর 3 নম্বর আয়াত। আমি একটা খাড়া টান দিব, আল্লাহু আকবার বলতে পারেন, জয় বাংলা বলতে পারেন, বাংলাদেশ জিন্দাবাদও বলতে পারেন, এটা হলো গণতান্ত্রিক দেশ। তবে এটা আওয়ামী লীগের জনসভা না, আওয়ামী লীগের নেতাও না, এটা বিএনপির মঞ্চ না, বিএনপির নেতাও না, কোরআনের মাহফিল, আমি কোরআনের খাদেম, এখানে আল্লাহু আকবার চলবে। দুই হাত তুলে কথা ঠিক আছে তো? টান হবে খাড়া, কি বলবেন? তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতান লিমান ইয়াখশা। 50 বছর জ্ঞান হারাপ হাসরবাসীরা, 50 বছর জ্ঞান হারা থাকবে। বলি হুজুর এত কম, বরুল ভাই এত কম। এমিয়া এই দুনিয়া 50,000 বছর, আখিরাতের একদিন, তাহলে 50 বছর কত দিন? ওই তত দিন। আমি আমার যুবকদেরকে বলি, তাফসীর আয়োজন করেছো, কোরআন তোমার ভালো লাগে না বন্ধু, কোরআন তোমার ভালো লাগে না ভাই রে, তোমরাই তাকে গান গেয়েছো, আমি তো মরেই যাব, কেউ বাঁচাতে পারবে না। গান গাইনি এক সময় কথা কেন? এরা শিরিক। বাঁচানোর মালিককে। ও যুবক, কোন নারীর প্রেমে পড়ে মরো না, জীবন দিও না। আল্লাহর কালাম কোরআনের জন্য আর নবীদের সমাজ বিনির্মাণের জন্য জীবন দাও। কালকের কিয়ামতে হাসান হুসেনের সাথে জান্নাতে থাকবে। 50 বছর জ্ঞান হারাম, 50 বছর পরে যখন জ্ঞান ফিরে পাবে, তখন আল্লাহ পাক ডাক দেবে হাসরবাসীরা, আখিরাতে জনগণ আর তেলাওয়াত শুনবে নাকি? ওরা বলবে আর কে আছে বাকি? বলবে আমার নবী নিজেই, সে দিবে না ফাঁকি। এখন আল্লাহ নবী কোন সূরা তেলাওয়াত করবে? ওই তাফসীরে কাসিরে বলা হয়েছে সূরা ইয়াসিন 1, 2, 3, 4 নম্বর আয়াত। কানটা আরো খাড়া হবে, আপনারা আল্লাহু আকবার বলবেন না, জয় বাংলা। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। 50 বছর জ্ঞান হারাপ, 50 বছর পরে যখন আমার জ্ঞান ফিরে পাবে, আল্লাহ পাক আখিরাতের জনগণ আর তেলাওয়াত শুনবে নাকি? বলে তেলাওয়াত শুনতে ভালো লাগে, কিন্তু তেলাওয়াত আর কে করবে? আল্লাহ পাক বলবেন আমি নিজে। এবার আল্লাহ কোন সূরা তেলাওয়াত করবেন? ওই তাফসীরে ইবনে কাসিরে বলা হয়েছে সূরা আর রহমান 1, 2, 3, 4 নম্বর। আরো খারাটান দিব, যা বলার তাই বলবেন। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। দুই হাত টান টান করেন, উঁচু করেন, মুট করেন, কারণ নাকে যেন না লাগে। লিল্লাহে তাকবীর। বুঝতে পারছি কিছু আওয়াজ প্রধান বক্তা রিজার্ভ রাখছেন, অথবা আমি নাটোরের বক্তা, আমার সাথে আওয়াজ দিলে সওয়াব কম হবে, এরকম কিছু আছে কি? গলা একটু টান টান করেন, গলা একটু ক্লিয়ার করে নেন।
কোরআনের আল্লাহ যেখানে খুশি সেখানে জ্বালান, আলোচনা বুঝলেই হলো। জগৎ কয়টি? কয়টি? না, হ্যাঁ নিজাম ভাই আসছেন, আব্দুল হিলারি ভাই, মাশাআল্লাহ। এই দেখেন আজরাইল হলো দুইটা, বুঝলেন? আজরাইল কয়টা? এক আজরাইল আসবে চিঠি না দিয়ে, চিঠি না দিয়ে, কোনো ছুটি নেই। আজরাইলের নাম কি? রুহুল আমিন, আমার নামের নাম। একদিন তাফসীর শুনে এটা বুঝলেন, এই আজরাইলের নাম আমার নামের নাম, জিবরাইলের নাম হলো আমার নামের নাম। ওই আজরাইল আসবে চিঠি ছাড়া, আর এক আজরাইল এই মাহফিলের পরিচালক। এই দেখেন জান কবজের নোটিশ দিয়েছে। ওয়াজ খুব খারাপ হচ্ছিল ভাই, আমি আগে বলেছি না, বহু বিষয় ওয়াজ আমার জানা আছে, কিন্তু কবরস্থান মাহফিল তো, তাই পাঁচটা জগৎ সম্পর্কে আপনাদেরকে সংক্ষিপ্ত পরিসরে বোঝাবার চেষ্টা করলাম। এখন ওয়াজ করে যদি সাইদি সাহেবের চাইতেও মানে উন্নত মানের ওয়াজ করি, তারপরও হাত দিয়ে আমার পারবে না। আবার ওয়াজ করে যদি সাইদি সাহেবের চাইতেও বড় মার্কেট পাই, আর যদি আদায় না করি, তাহলে আমি বক্তার জাতি না। আমি রুহুল আমিন জিহাদি, আব্দুল হেলালি, মাসুদুর রহমান, সাব্বির, মরে গেছে জামাল উদ্দিন জাফরি, মরে গেছে মোহাম্মদ আলী দরামপুরি, মরে গেছে সিদ্দিকুর রহমান যশোরী, মরে গেছে লুৎফর রহমান সিদ্দিকী, আদায় করে শহীদ হয়ে যায়, আর প্রধানমন্ত্রী সব সব লিখেছেন। ঠিক হলে থেকে দাওয়াত দেন কেন? কমিশনে আসেন, শতকরা হলে হাজারে। কি বক্তা কন্ট্যাক্ট করে ওয়াজ করে, ওয়াজ শুনবেন না? আওয়াজ আছে, ওয়াজ আছে, হেদায়েত নেই। কথা ভুল বললাম? আবার যারা বলে ঠিক, ওই বক্তা কি করে ঠিক, এটাও ঠিক। আর আমি যদি কোরআন থেকে ওয়াজ করি, হাদিসের মতো তাফসীর, আমার মাপলে চোখ আসবে না। মান্দাত আমলের কাহিনী বলে চুটকি দিয়ে হাসায় চলে গেল, কমিটিকে জায়গা দিতে পারে না। এই দাখিল মাদ্রাসা আবুল হাসেম ভাই সহ অনেক শিক্ষকতা মরে গেছে, বেতন চোখে দেখে নেই। আর আমি রুহুল আমিন ওয়াজ করে আদায় করে শহীদ হয়ে গেলাম। দোয়াই দিয়ে গেল কমিটি, দোয়া দিল বিয়ে করলাম, দোয়া দিল মেয়ে হলো, দোয়া দিল ছেলে হলো, আবার দোয়া। মনের দুঃখে কথা বলতেছি, আমাকে হাত দিয়ে বেশি দিবেন না, এই মাদ্রাসা এমপি হবে কি? শোনেন, রাগে ক্ষোভে যে কথাই বলি, আমি আপনাদের ছেলে যে ভাই, সেজন্য বললাম। একটা মাহফিলে, তারপর গোরস্থানের উদ্যোগে মাহফিল দিয়েছেন, কত টাকা দেয় হবে বলেন? কত টাকা দেওয়া হবে? সেই টাকা যদি দুই বক্তাকে 1 লক্ষ টাকা দেন ধরে নেন, তাহলে পরে গত বছর ওয়াজ করে যে টাকা ক্যাশ ছিল ওখান থেকেও দেওয়া লাগবে। আমি রুহুল আমিন এই 27 বছর ওয়াজ করি, 27 বছর ওয়াজ করি, আমি যদি হালখাতা করি কমপক্ষে 10 লাখ টাকা পাবো। ওয়াজ করে বসে আছি, সাদা বিদায় দেন, যাও আবার জুম আবার দেয় করে, জুম আবার দেয় করে, ও তো মরে গেছে, ও টাকা দেয়নি। ও তার দাবি করেছি, অথচ আমি ইসলামের কথা বলি, আমি হুজুর, আমি আলেম, তাই আমাকে বাঁকা চোখে দেখে। আলেমদের সাথে খারাপ আচরণ করো না, আর আলেমদেরকে মনে করো যদু মধু। আলেমরা জানে যার নাম লাও তার নাম কদু, মনে দেখো 5 তাকবীর জানতে হবে, অজু ছাড়া মুর্দাও না, নিয়ত তা, আল্লাহু আকবার। কি এমন কথা হলো ভাই? যত কথাই বলি আদায় আমাকে করতে হবে, আর যত কথাই বলি টাকা আপনাদেরকে দিতে হবে, ফেরেশতা দিবে না। কথা কেন? তাহলে পরে প্রথম সভাপতির কাছ থেকে আসি। কোরআনের একটা আয়াত বলি, সূরা আস-সফের 2 নম্বর আয়াত, ইয়াই হলো আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। ইমানদাররা যা করো না তা বলো না। আয়াতের তাফসীর হলো
ও কাঁঠালবাড়িয়া যুব সমাজ থেকে আয়োজিত মাহফিলের সভাপতি জনাব আল্লাহ আব্দুল সত্তার, তুমি যা দান করো না